তোমার কি মনে হচ্ছে বলো তো, শেষ পর্যন্ত কি গুনগুনকে নিয়ে আসতে পারবে? কি করে বলি বলো তো জ্যাঠাই, এখন মনে হচ্ছে যে ও যদি ওর বাবার প্রভাব কাটিয়ে এই বাড়িতে আসতে পারে তাহলে আসবে, না হলে বোধহয় সারা জীবন ওকে ওর বাবার সাথেই থাকতে হবে, এই বাড়িতে আর আসা হবে না। যাই হোক, এখন মন খারাপ করে তো লাভ নেই। শোনো, তোমরা তো গুনগুনের সাথে দেখা করতে চাও, তো কালকে ইউনিভার্সিটির অনুষ্ঠান, ফ্রেশার্স ওয়েলকাম, গুনগুন সেখানে পার্টিসিপেট করছো বোধহয়, ডান্স করবে, আর আমি ওখানে গাইবো। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো। আসতে চাও মানে? আরে আমরা তো যাবো। ভাবলি কি করে যে তোর গান আর আমরা কেউ বাড়ি কেউ যাবো না? আমরা সবাই যাবো। কি শোন শোন শোন, তুই একটা অনুষ্ঠান করেছিস, তুই গান গেয়েছিস, আমরা যাইনি সবাই মিলে, এরকম কখনো হয়েছে? তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে সকলকে নিয়ে ঠিক সময় পৌঁছে যাবো। তারপর কালকে ওখানে গুনগুন আসবে, বাড়ির সবার সাথে গুনগুনের কতদিন পর ভালো করে দেখা হবে বলতো। তুই কোনো চিন্তা করিস না, আমরা ঠিক চলে যাবো। তাহলে পুটুদি, আমাদের বেড়াতে যাওয়াটা আমি আসছি। আরে চলে গেল। আরে কি হলো তাহলে বলো, ওদের তো ভাই নাই তো। পাক্কা এই তোমরা এখানে? মানে তুমি এখানে কেন? আমি তো আমার মেয়ের কলেজ সোশ্যাল দেখতে এসেছি। তা আমিও আমাদের ছেলের গান শুনতে এসেছি। তোমার ছেলে আবার কবে গান গাইতে শিখলো? বারে বা কৌশিকদা, এখন বলছেন ছেলে গান কবে শিখলো? এতদিন তো বহুবার আপনি বাবিনকে অনুরোধ করেছেন গান গাইতে। পিকুলিয়ার লোক মাইরি আপনি। পিকুলিয়ার? সে তো বাথরুম সিঙ্গার। আমরা তো সবাই বাথরুম সিঙ্গার, বাথরুমে সবাই তো গান করি, তা বলে স্টেজে গিয়ে গান গাইতে যাবো নাকি? না না, বাবিন যে আজকে গান গাইতে এসেছে সেটা তো ওর ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে এসেছে, অনুরোধে এসেছে, তাই না? না এই বিষয়েও আপনার কিছু বলার আছে, মানে সব ব্যাপারেই আপনার বক্তব্য আছে, তাই তো? শোনো, এই যে আমার বন্ধু, এই কলেজের ভিসি। নমস্কার। 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 নিশ্চয়ই আমার মেয়ে নাচ করছে জেনে ও গানটা গাইতে রাজি হয়েছে, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। কি বলছেন এসব কাকাবাবু আপনি? হ্যাঁ, এরকম ভাবে পাবলিক প্লেসে। ওরকম পাবলিক প্লেস ওসব আমি কিছু জানি না। আমি শুধু একটা কথাই জানি, আমার মেয়ের সাথে কোনো রকমের যদি সম্পর্ক রাখার চেষ্টা করে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি হয়েছে? কি হয়েছে মানে? তুই আমার বাল্য বন্ধু, তোর ভরসায় আমার মেয়েকে আমি ইউনিভার্সিটিতে পাঠিয়েছি পড়াশোনা করবার জন্য, আর আমি তোকে এটাও বলেছিলাম যে কড়া নজর রাখবি তুই। ঠিক আছে ঠিক আছে, তার আগে এনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অন্তত। পরিচয় আর কি আছে আবার, এ তো সব স্বল্প পরিচিত মানুষ। হ্যাঁ, আমরা তোমার অল্প পরিচিত? সাংঘাতিক লোক রে বাবা। এখন তো তবু স্বীকার করছি যে স্বল্প পরিচিত ছিল, এরপর তো বলবো চিনিই না। যাদের সাথে কোনো সম্পর্ক নেই তাদের চিনলাম কি না চিনলাম তাতে কি আসে যায়? হ্যাঁ, আর শোন, এদের বাড়ির ছেলে আমার মেয়ের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরতে থাকে, বুঝলি তো? এসব আপনি কি বলছেন? এসব কি বলছেন আপনি? আসল কথাটা বলুন। এর মধ্যে আসল নকল তো কিছু নয়, যেটা বললাম সেটা মনে রাখিস। আচ্ছা, তুই তো 3 বছর ধরে ওকে সাচ্ছিস সেখানে গেস্ট লেকচারার হিসেবে জয়েন করার জন্য। তখন কি বলেছিল? যে আমি ইনস্টিটিউট নিয়ে বিজি। তা এখন সময় এলো কোত্থেকে? যেই আমার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলো সঙ্গে সঙ্গে সৌজন্য গেস্ট লেকচারারের জবটা তো লুপে নিয়ে নিল। হ্যাঁ, তখন তো আর কিছু না বললো না, লুপে নিয়ে নিল। আজকে আবার দুজনে একসাথে নাচ গান করছে। আচ্ছা, ও তো একটা প্রফেসর, ও সিং মেয়ে বাছুরের দলে মানে স্টুডেন্টদের সাথে ভিড়ে গেল কেন? শোন, অনেক সময় টিচার স্টুডেন্টস মিলেমিশে একসাথে অনুষ্ঠান হয় না যে তা নয়, হয়, অনুষ্ঠান হয়। তবে ওই ইয়াং টিচাররা কখনো কখনো অল্প বয়সী স্টুডেন্টদের সঙ্গে মিলে অনুষ্ঠান শুরু করে। অনেক সময় অনুষ্ঠানগুলো বেশ ভালোও হয়, কিন্তু ওর সম্পর্কে অভিযোগ সেটা তো আগে কখনো শুনিনি বলে মনে হচ্ছে। আমি ভুক্তভোগী, তাই আমি জানি। তোর কাছে কে বলতে আসবে? মুখ সামলে কথা বলো কৌশিক, মুখ সামলে কথা বলো।
কি খারাপ চরিত্র দেখেছো তুমি আমাদের ছেলের মধ্যে? না না, তার থেকে আসল কথাটা আপনি শুনুন। আসল কথাটা তো বলছে না। হ্যাঁ, ওর মেয়ে সে তো আমাদের বাড়ির বউ, বাড়ির লক্ষ্মী। তো সে আমার ছেলের সঙ্গে যদি দুটো কথা বলতে যায়, নিজের বিয়ে করা বউয়ের সঙ্গে দুটো কথা বলবে, তার জন্য চরিত্র খারাপ হয়ে যাবে। শোন প্রণবেশ, আমার কথাটা মন দিয়ে ভালো করে শোন। কখন বাড়ির বউ থাকে? যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ। সম্পর্ক যখন থাকবে না, ডিভোর্স যখন হয়েই যাবে, তখন বাড়ির বউ কি? তখন তো পরের বাড়ির মেয়ে, তাই না? হ্যাঁ এটা মানবি তো তুই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সে তো বটে, ডিভোর্স হয়ে গেলে তারপর তো আর সম্পর্ক থাকার তো কোনো কথা নেই। ঠিক। এইটা তো ভুল করলেন কৌশিকদা, ডিভোর্স তো এখনো হয়নি। হবে। হ্যাঁ, যখন হবে তখন দেখা যাবে, তখনকার কথা আলাদা। আরে হবার আগে তো দুজনকে আলাদা থাকতে হবে। তা তোমাদের বাড়ির ছেলে যদি ঘেসে ঘেসে আমার মেয়ের কাছে আসতে চায়, তাহলে কেমন করে হবে? সেটা তো আমি মেনে নেব না। না, আমাদের ছেলে আপনার মেয়ের কাছে গেছে না, আপনার মেয়ে আমাদের ছেলের কাছে ঘেসে ঘেসে গেছে, সেটা কে দেখতে যাবে বলুন? সেটা কি আপনি বিচার করেছেন? আমার মেয়ের সেই শিক্ষা নয়। আমাদের ছেলের ওরকম শিক্ষা নয়। একদম। কৌশিক বাবু, আপনি না যেতে যেতে ঝগড়া করছেন জানেন তো? ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছেন। হ্যাঁ, এখানে এসেছি, দেখা হয়েছে, তাই জন্য ঝগড়া হয়েছে। কে বলেছিল সদল বলে এখানে সব আসতে? কাকাবাবু, বলছি এই জায়গাটা কি আপনার কেনা? না, কেনা তো নয় নিশ্চয়ই। এটা তো পাবলিক প্লেস। হ্যাঁ, কারোর তো কেনা নয়। তাই যেমন আপনি আপনার মেয়ের প্রোগ্রামে এসেছেন, তেমন আমরাও আমাদের বাড়ির ছেলের প্রোগ্রামে এসেছি এখানে। একদম 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 একদম। বলছি আঙ্কেল, আপনি এই পুরো বিষয়টা একটু ভেবে দেখুন, পুরো পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার বলো না কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তো আঙ্কেল, আপনি না এখন কেমন যেন সব সময় রেগে থাকেন, কেন জানি না। প্রেশার হাই। হ্যাঁ হ্যাঁ। শাট আপ। তোমার সমস্যাটা কি বলো তো? মাথাটা দেখাও, তোমার মাথা দেখাও, তোমার মাথাটা গেছে। খবরদার, আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছো তো? আমাকে পাগল প্রমাণ করে আমার মেয়েকে তোমাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ধান্দা না? সেগুলো বালি, যতদিন আমি বেঁচে আছি সেটা কোনোদিন হবে না। আমিও বেঁচে থাকতে এই সব নেই চলেগা। আপকা রাজ নেই চলেগা, নেই চলেগা, নেই চলেগা। যতই ভুলভাল হিন্দি বলো আর যাই করো, আমি অত সহজ এখান থেকে যাওয়ার লোক নই, কিন্তু আমি বলে দিলাম। আর খবরদার বলছি, একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তোমাদের ছেলে যদি আমার মেয়ের কাছে আসার চেষ্টা পর্যন্ত করে, ওই ঘেঁষাঘেঁষি যদি করে, এবার আমি পুলিশে ডায়েরি করবো। তুমি পুলিশের ভয় দেখাচ্ছ কাকে? তোমাদের দেখাচ্ছি, আবার কাকে দেখাবো? তোমাদের দেখাচ্ছি। আর একটা কথা আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি, তোমাদের এখানে আসার পেছনেও কোনো ধান্দা আছে। धंधा? क्या बोला आपने? धंधा है? तुम बोला हम लोग का धंधा है? क्या धंधा? क्या सोचा है? বাংলায় বল না, বাংলায় বল না। না, রেগে গেছি তো, হিন্দি বলতে হবে। এরপর বেশি রেগে গেলে গান গাইবো। এই তুমি চুপ করো না, হঠাৎ করে কেন হিন্দিতে কথা বলছো ওনার সাথে? উনি বাংলা বোঝে, বাংলায় বল। মানে মাথা কাজ করছে না। আরে বাবা, পারছে না। মাতৃভাষা ভুলে গেছে নাকি? আরে ভুলে যাবে না তো কি? যা অপমান সহ্য করতে, তাই জন্য সমস্ত কিছু নিজের ভাষাটাই ভুলে গেছে। তুমি ওর হয়ে আর কথা। আরে বাবা, ভুলে তো যাবেই। তোমরা যে কি বলো না, ভোলারই তো কথা নাকি ভুলে যাবে না? অদ্ভুত কথা বলো। হ্যাঁ, মাতৃভাষা ভুলে যাবে। তুই অদ্ভুত। भूल गया, রে भूल गया सब कुछ। আবার याद नहीं अब कुछ। এই তারপর কি রে? এই মেরেছে, বেসুরো গলায় হিন্দি গান ধরেছে, তুই বাকিটা গেয়ে দে। ভুল গয়া সব কুছ, ইয়াদ নেই আব কুছ। ও হো পুরোটা গাইবে নাকি এখন? দাদা ভাই চেপে যাও, এখন আর গান গেও না প্লিজ। বিহারি বাবা, দেখছি এখানে একটা মারাত্মক ব্যাপার চলছে। তুমি जो तुम भूल गया ना, वो तुम्हारा दिमाग में आ जाएगा। वो व्यवस्था हम कर देगा। ওরে ওরে বাপ, আমাকে কেউ বাঁচাবে? এদের দুজনের হিন্দির হাত থেকে আমাকে বাঁচাও, আমি তো আর পেরে উঠছি না। এই তুই বাংলায় বল না, তুই তো কোনোদিনই ভালো হিন্দি বলতে পারতিস না।
ছেড়ে দে বাংলায় বল। না, আমি কেন বাংলায় বলবো? ও যদি হিন্দি বলে তাহলে আমিও হিন্দিতে বলবো। হ্যাঁ, আমি কি কারোর থেকে কম যাই নাকি? আমি মেয়ের বাপ, পিল পিল করে সব এখানে চলে এসছে মেয়ের সঙ্গে দেখা করবার জন্য। কারোর সাথে গুনগুনের দেখা হবে না। কেন বলুন তো, কি করবেন আপনি? চোখে কি ফেটটি পরিয়ে রাখবেন? যখন ফাংশন হবে তখন গুনগুন নাচবে, মানে আমার বৌমা নাচবে, আমরা সবাই দেখব। দেখি তো আপনি ফেটটি না পট্টি কি পড়াতে পারেন আমাদের চোখে। ঝগড়াটে কোথাকার। তোমরা কি কেবল নাচ দেখে চলে যাবার বান্দা? তা তো নয়। না না, মোটেও না, আপনি ঠিকই ধরেছেন। আমরা নাচ দেখবো, তারপর গ্রিন রুমেও যাব, কথাও বলবো। সে ঘুরে বালি। সব তুমিই ঠিক করবে নাকি? তুমিই ঠিক করবে? আরে নাচ ভালো লাগলে একটু গ্রিন রুমে গিয়ে বলে যেতে হবে না? কিরে? কি করে জানলে নাচ ভালো লাগবে? আমাদের বৌমাকে না তোমার থেকে আমরা অনেক ভালো জানি। হ্যাঁ, আমার এক্সামাইকেও আমি তোমাদের থেকে অনেক ভালো জানি। সারা দিন শুধু ছোক ছোক করে আমার মেয়ের কাছে আসবার জন্য। ওর ওই ছোক ছোকানিটা সারা জীবনের মতো আমি ঘুচিয়ে দেবো, তারপর ছাড়বো। খুরকুরু খুরকুরু